আমি কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছি। আপনি করছেন কবে? শুধু ভাবলেই কি হবে? সাহস করে নেমে যেতে হবে। কাজ জানা থাকলে আপনি কিন্তু যে কোনো সময়ই ব্যবসা শুরু করতে পারেন। আমরা যারা নারীরা আছি তারা ঘরে বসে আর কতদিন থাকবো? চলুন না, ঘরে বসে ইনকাম করি। আমি তো শুরু করে দিয়েছি, এখন শুধু আপনাদের হাত ধরে এগিয়ে যাওয়ার পালা। আজকে আমি নিয়ে এসেছি হ্যান্ড পেইন্ট করে কিভাবে আপনারা শাড়ি তৈরি করতে পারেন। হ্যান্ড পেইন্ট কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয়। ঘরে বসেই কিন্তু আপনারা শাড়ি তৈরি করে বিক্রি করে নিজেদের আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার পুঁজির পরিমাণও কিন্তু অল্প, আর যদি লসও হয় তার পরিমাণও কিন্তু অল্প। কিন্তু তার আগে তো জানতে হবে কিভাবে করতে হয়, তাই না? যার কারণে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হ্যান্ড পেইন্ট করতে পারেন। হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখতে হয়, খুঁটিনাটি সবকিছুই আজকে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কিন্তু আপনি যেই ডিজাইনটার উপরে রং করতে চান সেটা আগে একটা কাগজে এঁকে কাপড়ের উপরে ছাপ দিয়ে নেবেন। কিভাবে ছাপ দিবেন সেটার কিন্তু টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আমি করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কালার তৈরিও করে নিতে পারেন, কিন্তু যারা একেবারেই জানেন না, একটু সাহস করতে চান, তারা কিন্তু সরাসরি এই কালার ইউজ করে তারপর শাড়ির কাজ করতে পারেন। তারপর আস্তে আস্তে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারেন এবং কিভাবে কালার মিক্সিং করতে হয় সেটাও শিখে নিতে পারেন। আমি ধীরে ধীরে সবই চেষ্টা করব আপনাদের জানাতে, তবে এক ভিডিওতে তো এত কিছু সমস্যার সমাধান করা যায় না। যার কারণে আমি একেবারে যারা নতুনভাবে কাজ করতে চান, সাহস যেন আপনাদের বাড়ে যে না আমি পারছি, এই জন্য আমি আজকে সরাসরি রং ইউজ করছি। অ্যাক্রিলিক কালারটা যেটাই আমি এখানে ইউজ করছি এটা ইন্ডিয়ান। আপনারা যে কোনো লাইব্রেরিতে বা রঙের দোকানে এই কালারটা পেয়ে যাবেন। তো এখানে আমি পদ্ম ফুলের ডিজাইন করছি। পদ্ম ফুলের এখানে কিন্তু আমরা দুইটা শেড ইউজ করব। এখানে আমি প্রথমে গাঢ় ম্যাজেন্ডা কালার এখানে দিয়ে নিচ্ছি চারপাশে। কিভাবে আপনারা কালারটাকে সুন্দরভাবে একটা স্মুথ ফিনিশিংয়ে আনবেন সেটা কিন্তু বোঝার জন্য ভালো করে দেখতে হবে। সব কিছু কিন্তু মুখে বললে বোঝা যায় না। আপনারা আমার কিভাবে হাতে ব্রাশটা ধরছি বা কিভাবে আমি কালারটা মিক্সিং করছি এটা ভালো করে দেখবেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখেছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। একটু ফাস্ট না করলে কিন্তু খুব বেশি লেন্দি হয়ে যায়। এখানে আরেকটা জিনিস, আমি এখানে বাইন্ডার ইউজ করছি রংটাকে পাতলা করার জন্য। যেহেতু এটা রেডি রং, সো এখানে যখন আমি ডাইরেক্ট রংটা ইউজ করছি তখন কিন্তু এটা শুকালে হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে যেন না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণ বাইন্ডার ইউজ করছি। আপনারা চাইলে হালকা একটু পানিও ইউজ করতে পারেন, সেটাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখন এভাবে করে আস্তে 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 আমি কিন্তু রংটাকে আমার যে নিজস্ব কাঙ্ক্ষিত কালার সেটাতে নিয়ে আসছি। পেইন্ট করার ক্ষেত্রে আপনারা সবসময় কাপড়ের নিচে একটা কাগজ দিয়ে রাখবেন, অথবা যদি আপনারা ফ্রেমের উপরে আটকে কাজ করতে পারেন তাহলে সব থেকে বেস্ট হয়। আর কাজ করা মানেই কিন্তু আসলে নিজের যত্ন নেওয়া ছাড়া না। আমি কিন্তু ঘরে বসে নিজের যত্ন নিতে নিতেই কিন্তু ব্যবসাও করছি, নিজের পছন্দের কাজ করছি, আবার সন্তানকে লালন পালন করছি। এটা কিন্তু আসলে ঘরে বসে কাজ করার একটা খুব ভালো একটা বেনিফিট। আমাকে যদিও ভূতের মতো লাগছে, তো আমি চাচ্ছিলাম যে আপনারা আসলে ঘরে বসে কাজ করার সুবিধাটা যেন আপনারা বুঝেন। এর জন্যই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি এখানে একটা ফেস প্যাক লাগিয়ে তারপরেও কিন্তু কাজ করতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আমি যদি কোনো কাজ না করতাম, জাস্ট এমনি দিয়ে বসে থাকতাম, আমার কিন্তু আসলে কোনো কাজে আসতো না। আমি একসাথে কিন্তু দুইটা কাজই করতে পারছি। বর্তমানে কিন্তু থানাকা ফেস প্যাকটা খুবই ভাইরাল, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আমি বেশ কিছুদিন যাবত এটা ইউজ করছি এবং এই শীতের মধ্যে স্কিনটাকে আসলে গ্লোই ধরে রাখার জন্য আসলে প্যাকটা খুবই 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 ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কালারগুলো সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি।
পদ্ম ফুলের পাতার এখানে আমি একটা শেড তৈরি করার জন্য এক সাইডে আমি গাঢ় কালারের ম্যাজেন্ডা কালারটা দিয়ে তারপর এটাকে হালকা একটু কার্ভ শেপ করে নিচ্ছি, গাঢ় করে দেখুন। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্রাশ। আপনারা কিন্তু এই ধরনের ফ্ল্যাট যে ব্রাশগুলো আছে এই ধরনের ব্রাশ ইউজ করতে পারেন, এটাতে আসলে ব্লেন্ড খুব ভালো হয়। এরপর আমি এখানে সাদা কালারটা দিয়ে এখানে একটা শ্যাডো তৈরি করার চেষ্টা করছি। তো এভাবে করে আপনারা এই যে পিঙ্ক কালার যে কার্ভটা আছে সেখান থেকে একটু হোয়াইটটা বেশি হোয়াইট হবে, আর এই যে সাইডটা এই সাইডটা কিন্তু একটু গাঢ় পিঙ্ক কালার হবে। ঠিক আছে, আপনারা দেখুন শেপটা এমন করে আসবে যাতে করে পাতাটা একটু কার্ভ হয়ে আছে, এটা যেন বোঝা যায়। আপনারা কিভাবে কালার ডিফারেন্ট করতে পারেন বা নতুন নতুন কালার তৈরি করতে পারেন সেই ধরনেরও ভিডিও আমি নিয়ে আসব, এতে করে আপনারা নতুন নতুন কালার তৈরি করতে পারবেন। আর ব্যবসা যারা আসলে এটা প্রফেশনালি নিতে চান তারা কিন্তু অবশ্যই যখন প্রতিনিয়ত কাজ করবেন তখন আপনাদের হাত চলে আসবে, একটা ফ্লুয়েন্টলি আপনি কাজ করতে পারবেন। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি পণ্যটা কত কম রেটে কিনতে পারছেন। যেমন এখানে আমি যে শাড়িটা নিয়েছি এটা সেমি মসলিন একটা শাড়ি। তো এই শাড়িটা আমি যদি সর্বনিম্ন মূল্যে যদি আমি কিনতে পারি তাহলে কিন্তু এখানে আমার লাভ করার চান্সটা একটু বেশি থাকবে। সো আপনারা এটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন যে এই ধরনের শাড়ি আপনারা কত কমে কোথা থেকে নিতে পারেন। তো তারপর হচ্ছে এটার উপরে হ্যান্ড পেইন্ট অথবা আপনারা ব্লকের কাজ করতে পারেন, অথবা কেউ যদি হাতের কাজ করতে চান হ্যাঁ সেই ধরনের কাজও করতে পারেন। আপনাদের মনের ইচ্ছা মতো করে আপনারা কোন কাজটা সম্পর্কে আপনাদের বেশি আগ্রহ আছে আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু করে তারপর তৈরি করতে পারেন। শুধু শাড়ি না, আপনারা কামিজ বা বাচ্চাদের ড্রেস, ফ্রক এই ধরনের জিনিসও কিন্তু তৈরি করতে পারেন। আপনারা যদি আমার থেকে নিতে চান কোনো পণ্য যেগুলো আমি তৈরি করি সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার একটা বিজনেস পেজ আছে, সেটাতে নক করতে হবে। আমার বিজনেস পেজের নাম হচ্ছে ফাজা, এটা চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে নক করে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেস বা শাড়ি এটা অর্ডার করতে পারেন। যে কোনো কালার কম্বিনেশনের উপরে কিন্তু আপনারা নিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এই যারা পেইন্টের কাজ করবেন তারা অবশ্যই এটা পেইন্ট করার পরে অবশ্যই 24 ঘন্টার জন্য এটাকে ভালো করে শুকাতে দিবেন। তারপর এটাকে আয়রন করে নেবেন, অবশ্যই উল্টো পাশে। ঠিক আছে, সরাসরি রঙের উপরে আপনারা আয়রন করবেন না, এবং চাইলে হালকা রোদে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে এটা শুকিয়ে যাবে। আর অবশ্যই 10 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে কিন্তু কাপড় ধোয়া যাবে না। এক্ষেত্রে কাপড়ের যে কালারটা সেটা উঠবে না, কিন্তু একটু হালকা হয়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা যখনই কোনো প্রোডাক্ট তৈরি করবেন কাস্টমারের কাছে অবশ্যই সময় চেয়ে নেবেন যে আমার 10 দিন বা 12 দিন সময় নিয়ে তারপরে আপনারা অর্ডারগুলো নিয়ে থাকবেন। বিজনেসের ক্ষেত্রে প্রাইজিং অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি যেটা বলছিলাম যে শাড়ি কত কম রেটে কিনতে পারবেন সেটার উপরে, তারপর আপনি যে কাজ করছেন কত সময় ধরে কাজ করছেন সেটার জন্য একটা পারিশ্রমিক হিসাব করবেন। যেহেতু যদি শুরু থেকে আপনি একা একা করেন সেক্ষেত্রে আপনাকেই আপনার যে একটা মজুরি সেটা ধরতে হবে। আর যখন আপনি শ্রমিক দিয়ে কাজ করাতে পারবেন তখন তাদের কতটুকু স্যালারি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাদের শাড়ির কস্টিং ধরতে হবে। তারপর আপনার রঙের, তারপর এই ব্রাশ, তারপর আপনারা টুকিটাকি যে আয়রনের কস্ট, হ্যাঁ এই সব কিছুই কিন্তু ইনক্লুডেড থাকে একটা কমপ্লিট একটা শাড়ি বা ড্রেস যেটাই আপনি তৈরি করুন। সুতার কাজের জন্য অবশ্যই সুতা কতটুকু লাগছে, সুই কয়টা নিচ্ছেন, ফ্রেমে কত খরচ হচ্ছে, ঠিক আছে, এই ধরনের কিন্তু হিসাব আপনারা
অবশ্যই করবেন। অনেকে আছে যারা যেমন আমি নিজে করছি, তো আমি চাইলেই আমার নিজের যে মজুরিটা আছে সেটা ছেড়ে কিন্তু আমি সেল করতে পারি, কিন্তু এটাতে কিন্তু আমার লস, তাই না? আমি যেহেতু একটা ড্রেসের উপরে, একটা শাড়ির উপরে যথেষ্ট সময় দিচ্ছি, এগুলোতে কিন্তু প্রচুর সময় লাগে, হাতের কাছে পেইন্টিংয়ের এগুলোতে প্রচুর সময় লাগে, প্রচুর কষ্টের একটা কাজ। হয়তো যারা কাস্টমার তারা বুঝে না, জানে না, যার কারণে প্রাইজিংয়ের ক্ষেত্রে অনেকেই বলে যে কম প্রাইজে দেন। আসলে এটা কিন্তু পসিবলই না। আপনি যখন একটা ড্রেস মেশিনে দিচ্ছেন, অটোমেটিক সেটা বের হয়ে আসছে, সেটার হিসাব কিন্তু আলাদা। আর যখন একটা নিখুঁতভাবে আপনার একটা শাড়ি বা একটা কামিজের উপরে একজন খুব সময় দিয়ে কাজ করছে, এত যত্ন নিয়ে কাজ করছে, তখন কিন্তু সেটার ভ্যালু বেড়ে যায়। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজের ভ্যালুটা ধরে রাখার জন্য এবং মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ অবশ্যই মানুষের পছন্দ হবে। আর অনেকেরই প্রশ্ন থাকে যে আপু কোথায় সেল করব। কোথায় সেল করবেন, এটা কিন্তু আসলে এখন বর্তমানে সেল করার জায়গার অভাব নেই। আপনি ইন্টারনেটের বিভিন্ন গ্রুপ, পেজ এগুলো থেকেই কিন্তু আপনি সেল করতে পারেন। বিভিন্ন আপনি যদি পেইন্টের, এখন যেহেতু আমি পেইন্টে দেখাচ্ছি, তো পেইন্টের ব্যাপারেই বলছি যে আপনি পেইন্টের যে গ্রুপগুলো আছে, পেজগুলো আছে, এগুলো ফলো করতে পারেন। সেখানে রেগুলার আপনার করা শাড়ি, ড্রেস যেটাই আপনি তৈরি করুন না কেন, সেটা আপনি শেয়ার করুন। হ্যাঁ, যে আপনি কতটুকু ডিজাইন দিচ্ছেন বা কত ইউনিক আপনি তৈরি করতে পারছেন, কাস্টমারের কতটুকু পছন্দ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কাস্টমার কী ধরনের জিনিস চাচ্ছে বা আপনার কাস্টমার কারা, কোথায় আপনি সেল করতে পারছেন, কোথায় পারছেন না, তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে সবথেকে বড় একটা সহজ উপায় এখন বর্তমানে, ইন্টারনেটের মাধ্যমে আপনি সেল করতে পারছেন। আর হচ্ছে আপনার চারিপাশের যে প্রতিবেশী আছে বা তাদেরকেও আপনি দেখাতে পারেন আপনার কাজ, তাদের কাছেও যদি ভালো লাগে দেখবেন যে তারাও কিন্তু অর্ডার করবে। আর চেষ্টা করবেন যে যেই কাস্টমারটা একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা যেন বারবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়। অবশ্যই সেই পরিমাণ কোয়ালিটি আপনারা দিবেন। আর এই সব কিছুর ভিতরে যদি আপনাদের আমার কোনো হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে নক করতে দ্বিধাবোধ করবেন না। আমার পক্ষে যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই আপনাদের কোনোভাবে চেষ্টা করব হেল্প করার। এতে করে কিন্তু আমার নিজেরও হেল্প হবে। সো আপনারা চেষ্টা করতে থাকুন এবং আমাকেও কীরকম আমি কাজ করতেছি সেটাও আমাকে জানাবেন কমেন্টে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দেখছেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কাজ কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ফুলের কাজের পর এখানে আমি শ্যাডোর মতো দেওয়ার জন্য একটা লাইনার ব্রাশ নিয়েছি। এভাবে চিকন করে আপনারা এভাবে লাইনার ব্রাশ দিয়ে সাদা কালারটা দিয়ে নেবেন। এটা প্রতিটা পাপড়িতে আপনারা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন।
এখানে আমি যে কালারটা নিয়েছি সবুজ, এটা অনেকটা একটা ক্যাটক্যাটা একটা কালার, এটা আমার পছন্দ হচ্ছিল না। এই জন্য আমি এখানে অল্প পরিমাণ ব্ল্যাক কালার দিয়ে এটাকে মিক্সড করে একটা গাঢ় কালার নিয়ে আসছি। তো দেখুন এটা কিন্তু একটা গাঢ় সবুজ কালার হয়ে গেছে। ডালের কাজ করার জন্য আমি এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি। এটাতে খুব সুন্দরভাবে আপনারা ডালের কাজগুলো করতে পারবেন।
শাড়ির আঁচলে যে আমি বড় বড় ফুলগুলো দিয়েছিলাম সেটার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবং শাড়ির জমিনে যে ছোট কলিগুলো দিয়েছি সেটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।